আসসালামু আলাইকুম, জুমা মুবারক। সবাই কেমন আছেন? কিভাবে করলে কলার মোচা খুব দ্রুত বাছতে পারবেন এবং রান্না করতে পারবেন সেটাই আমি আজকে আমার ভিডিওতে দেখাবো। তো এখানে আমি 2টা কলার মোচা নিয়েছি। 2টা হচ্ছে গিয়ে ভালো পড়েনি খুব বেশি, অনেক দূর আমার ফেলে দিতে হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু হাত দেখা যায় না, এটা কি আমার কাজ? এটা আমার কাজ না, এটা হচ্ছে মোবাইলের কাজ। তো যাই হোক, আমি হচ্ছে ওই যে মাঝখানে যেটা ফেলে দেয় কলার মোচার সাদা, সেটা আমি ফেলে দিচ্ছিলাম, আর নিচে যে সাদা অংশটা সেটা ফেলে দিয়েছি। তো এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। সবগুলো আমি বেছে নিয়ে এখানে হচ্ছে গিয়ে একটা কড়াইতে নিয়ে আমি এটা সিদ্ধ করতে দেবো। আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি, ভিতরে যেগুলো ছোট সেগুলোর কিন্তু সাদা অংশটা ফেলে দিতে হয় না। এখানে হচ্ছে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এই তো দেখতে পাচ্ছেন ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখানে কিন্তু পুরাটা আমি শুকিয়ে নিয়েছি। এই কলার মোচার মধ্যে কিন্তু প্রচুর আয়রন, দেখেন আমার হাত নখ কিভাবে কালো হয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু আমার কাছে মনে হয় মাসে একবার হলেও বাচ্চাদের, আমাদের সবার 1-2টা এরকম কলার মোচা রান্না করা উচিত। কারণ হচ্ছে এগুলো হচ্ছে প্রাকৃতিক জিনিস, ওষুধ খেয়ে আয়রন বাড়ানোর থেকেও খাবার খেয়ে আয়রন বাড়ানো অনেক ভালো। তো যাক, এখানে আমি রান্না করব সেজন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে 3টা শুকনা মরিচ, একটা হচ্ছে তেজপাতা দিয়েছি, আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে আমি আস্ত জিরা দিয়ে দিয়েছি। আমি জাস্ট এটা আজকে ভাজবো। আর হচ্ছে এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি সামান্য। তো ভাজার জন্য যেটা করতে হবে এইগুলাই দিতে হবে, আপনার কোনো বাটাবাটি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এছাড়াও আমি কলার মোচাটা সিদ্ধ করে বেটে তারপর ডিম দিয়েও রান্না করি। তো আসলে সেভাবে ঝামেলা করতে আমার ইচ্ছা করতেছিল না, তাই শর্টকাট করে আজকে যেভাবে রান্না করব সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, মরিচ কুচি পরিমাণ মতো মরিচও দিয়ে দিবেন। তো আমার কিন্তু ঝালটা বেশি হয়ে গেছে, যেহেতু আমার কাঁচামরিচের ঝাল ছিল আমি বুঝতে পারিনি। আপনারা কিন্তু অবশ্যই পরিমাপ করে দিবেন, ঝালটা যাতে খুব বেশি না হয়, তাহলে বাচ্চারা খেতে পারবে না। এখানে হচ্ছে লবণ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি। তো সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন আমি এখানে যে সিদ্ধ করে রাখা মোচাটা ওটা আমি দিয়ে দিব। এখানে কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি, না হলে কিন্তু অনেক বেশি কষ লাগবে, খেতে পারবেন না, একটু কেমন জানি ধারালো ধারালো লাগবে। তো অবশ্যই সিদ্ধ করে পানিটা ফেলে দিবেন। খুব বেশি পানির মধ্যে সিদ্ধ করবেন না, অল্প পানিতে সিদ্ধ করার পরে যতটুকু থাকবে ততটুকু পানি ফেলে দিলেই হবে। এখন আর কিছু করতে হবে না, নাড়াচাড়া করে শুধুমাত্র তেলের উপরেই এটা ভেজে রান্না করে নিতে হবে, কোনো রকম পানি টানি কোনো কিছু দেওয়ার দরকার নাই। আর এই তো দেখতেই পাচ্ছেন পানি উঠেছে, আর এই পর্যায়ে আমার রান্নাটাও কমপ্লিট। তো এখন হচ্ছে গিয়ে আমি এটার অরিজিনাল কালার আনার জন্য ধুমসে চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে পারিনি। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।